আজকে একটু পোলাও করবো, এজন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখানে রেখেছি দুধ, এখানে হচ্ছে পোলাও চাউল পানির মধ্যেই রেখেছি আমি। আজকে আমি চাউল ভুনবো না, চাউল না ভুনে পোলাও রান্না করব। এখানে পোলাওয়ে যে মশলা লাগে সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটা ভুনে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হচ্ছে দুধটা দিয়ে দিব। এই যে দুধ, এরপরে দিয়ে দিব হচ্ছে পানি। এখন দিয়ে দিব একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে ফুটে উঠলে চাউল দিয়ে দিব। এখন পানিটা ফুটে উঠেছে, চাউল দিয়ে দিচ্ছি। চাউল কিন্তু আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপরে 4টা-5টা ধোয়া দিয়ে তারপরেও পানির মধ্যে রেখে দিয়েছি। এই যে এখন দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব চাউলগুলো দিয়ে দিব। হয়ে গেছে, দেখেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে। আমি যেভাবে রান্না করলাম খুবই সুন্দর এবং খুব ঝরঝরা পারফেক্ট পোলাও। আমি এখন থেকে এভাবেই রান্না করি, মানে অনেক আগে থেকেই করি আর কি। এভাবেই রান্না করি। পোলাওটা স্বাদে একটু কম হয় না, বরঞ্চ আরও ভালোই হয়। আর এদিকে রয়েছে আলু ভাজি, এদিকে রয়েছে মুরগির মাংস, আর এই যে পোলাও। এখন ছেলে মেয়েকে খেতে দেব, ওরা দুজন খাবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।